ঠিক আছে, খুব বেশি প্রবলেম হলে জানিয়ে দিবেন। আচ্ছা, আপনাদের এন্ড্রনে কার কি সমস্যা আছে সেটা বলার জন্য বলছিলাম যে আপনাদের কি কি সমস্যা ফেস করছে এই বিগত টেস্টগুলোতে, সেগুলো সলভ করার চেষ্টা করুন। কে কয়টা অ্যাড রান করতে চেষ্টা করছেন? হ্যাঁ, কয়টা ক্যাম্পেইন খেলা করে প্র্যাকটিস করবেন, দেখবেন কে কয়টা করবে। ভাইয়া সাউন্ডের প্রবলেম হলে একটা ইন্টারেক্টিভ সেশন নিতে পারেন। ইন্টারভিউ শিখলাম। মানে আমি বুঝাতে চাচ্ছি যে মানে এতদিন যা শিখছে আর কি ফেসবুক মার্কেটিং নিয়ে, মানে এক এক একজনকে মানে ইয়া করা হোক, তারপর ওরা দেখা আমি সেটাই কি কি চাচ্ছি। মানে হ্যাঁ সবারই মানে একটা একটা আলাদা আলাদা জিনিস করে দেখানো হোক, তাহলে বোঝা যাবে যে কতটুকু হয়ে গেছে, দেন আমরা সামনে আগাইতে পারি। ফেসবুক মার্কেটিং নিয়ে কতদিন করে থাকবো। হ্যাঁ, জাহিদ ভাই ওয়েবসাইট আছে? হ্যাঁ আমি একটু পরে আসছি, একটু পরে আরেকজনকে দিয়ে করান, আমি একটু পরে আসছি। হ্যাঁ, আমাকে কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্সটাকে ক্রিয়েট করে দেখাবে। আর আপনাদের কোনো প্রবলেম থাকলে সেটা চ্যাট বক্সে লিখে জানান। ভাইয়া আমার লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট হইছে না। আর লুক লাইক অডিয়েন্সটাকে একদম ক্রিয়েট হয় নাই। আপনি কাস্টম অডিয়েন্স সিলেক্ট করে তারপরে লুক লাইক ক্রিয়েট, লুক লাইক লুক লাইক অডিয়েন্স হওয়ার কথা।
ভিডিওটা করে করছি কিন্তু হইছে না ওইটা। হ্যাঁ আপনারা কাস্টম অডিয়েন্সের সাইজও 1000-এর চেয়ে বেশি ছিল কিন্তু হইছে না। ঠিক আছে যদি কেউ করে দেবে এখানে আপনি সর্বমুক্ত করে যাবেন কেউ একজন anyone? হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি একটা কাস্টমারের ফোন লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করে দেই তাই হ্যাঁ কেউ কাস্টমারের তৈরি করতে হয় ক্রিয়েট অডিয়েন্স দিয়ে কাস্টমার অডিয়েন্স হ্যাঁ কাস্টমার অডিয়েন্স আমি ফেসবুক পেজে চাইলেই এটা এনে থাকবো আমাদের এনে থাকবো এটা আমাদের এটা এরপর engage with any post or ad আর 5 না দিয়ে 50 target more people হ্যাঁ তো এই দুটো দিলাম এরপরে আরেকটা দিই আমি হ্যাঁ স্মার্ট টেকনোলজি কন্টেন্ট মেসেজ টার্গেটিং হ্যাঁ এরকম তো হইছে সবচেয়ে এরকম তো আপনার হইছে না হ্যাঁ এরকম হইছে, এরপরে আর করা গেছে না লুক লাইক দিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধরেন এটাই কথা হ্যাঁ এটাই আমার কাস্টমার অডিয়েন্স ক্লিক করে এই লেখাটা আছে
দেখছি। ফিক্সড অডিয়েন্স থেকে রিফ্লেক্ট করা যায় না, আপনাকে কাস্টম অডিয়েন্স করতে হয়। যেটাই করি ক্রিয়েট টু স্লাইড, পিক্সেল আপনি পিক্সেল দিতে হবে। নেক্সট অডিয়েন্স বাংলাদেশ। হ্যাঁ ভাইয়া ওইটা আসছে। ওইটা দিয়ে হবে না, আপনার আপনার কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, স্টেট অডিয়েন্স থেকে রিফ্লেক্ট হয় না। কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করতে হবে এখান থেকে, কাস্টম অডিয়েন্স, ওই অডিয়েন্সদেরকে পরে আপনি লুক করতে হবে। আচ্ছা অডিয়েন্স ইনসাইট বা অ্যাড রানার সময় ক্লিক করে ওইটাকে লুক করতে পারবেন না। যাই হোক, আপনাকে ধন্যবাদ, আপনি একটা প্রবলেম নিয়ে আসেন। আগে কাস্টম অডিয়েন্স করে রাখলে ওইটা দিয়ে পরে করা যাবে না? হ্যাঁ, এটা দিয়েই করতে হয়। যেমন এখানে আমার এই সেভ অডিয়েন্স, এটাকে আমি করতে পারবো না। আমি save করলে তো এখানে, হ্যাঁ, আমার হবে না, সেভ অডিয়েন্সই হবে না। কিন্তু এটা হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স। হ্যাঁ, এই যে কাস্টম অডিয়েন্স, আমি এটা দিয়ে করতে পারবো। করে ক্লিক করে আমার ক্লিক অপশনটা চলে আসে। হ্যাঁ, আমি জাস্ট লোকেশনটা দিয়ে দিলাম। ও আমি সেভ অডিয়েন্স দিয়ে করছিলাম। বাংলাদেশ অডিয়েন্স দেখাচ্ছে 1 2 3 আগে 1 দিয়ে রেখে দেয়। Then 2 3 এখানে দেখা যাবে লুকেলাইক বিডি 1% বেস্ট ক্লোজিং। এটাই হচ্ছে বিষয়। আর কারো কোনো প্রবলেম? আর কারো কোনো প্রবলেম আছে কিনা অ্যাড রানে? আমি আগেই বলছিলাম আজকে ক্লাসটা প্রবলেম সলভিং জন্য। ইতিহাস এটা কি সবার ক্লিয়ার কিনা? পিক্সেল সেটআপ বাই ক্লাসগুলো করতে পারি না, দুইটা ক্লাস সেজন্য একটু সমস্যা আছে আর কি। ক্লাসের ভিডিওগুলো দিলে একটু ক্লিয়ার হয়ে যাবে। নির্মাণ সমস্যা কোনো কিছু ক্লিয়ার না হলে বলবেন, শান্ত ভাই যেরকম বলছে বলবেন।
আপু আজকে সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, আই ডোন্ট নো হোয়াই। আচ্ছা, কেউ একজন বলেন ফেসবুকের রিটার্গেটিংটা কি? ফেসবুকের রিটার্গেটিং অ্যাড কি? কেউ একজন বলেন। ভাই, বলেন। এটা হলো ওই যে ফেসবুকে যখন পিক্সেল, ওয়েবসাইটে যখন পিক্সেল সেট করে রাখবেন, তো যারা ক্লিক করে আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, এড টু কার্ট করলো, অথবা তাদের উইশ লিস্টে নিল, হয়তো বাই করতে পারে অথবা পেন্ডিং এও থাকতে পারে, কোনো কারণে বের হয়ে গেল, ওই ওদেরকে টার্গেট করে। টার্গেট করে একটা অ্যাড রান করাকে রিটার্গেটিং অ্যাড রান বলে, হ্যাঁ? জি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে ক্লাসে আমাদের মূল উদ্দেশ্য ছিল আহ, যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা অ্যাড ম্যানেজারে। যেহেতু প্রবলেম নাই, হ্যাঁ, আর সবাই অ্যাড ম্যানেজার পারেন তো মোটামুটি, আলহামদুলিল্লাহ। আমরা আগামী দিন ইনস্টাগ্রাম মার্কেটিং শুরু করছি। তো এই জন্য আজকে যেহেতু আরো প্রবলেম হচ্ছে, তো আজকে ক্লাসটা এখানে রাখছি। আল্লাহ হাফিজ ভাই, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে ভাই, আজকে আসলে বুঝা যাচ্ছে না কিছু। আর আপনাদের আপনাদের কোনো প্রবলেম নাই, আপনি একদিন জানেন। হ্যাঁ, আচ্ছা, একটা একটা প্রশ্ন ছিল। হ্যালো। হ্যাঁ, বলেন ভাইয়া। আচ্ছা, ওই যে আপনার ক্যাম্পেইনে অপশনে যাওয়ার পরে যে আপনার কি আসে, সেলস প্রোডাক্টস এন্ড সার্ভিস একটা ব্যাপার আছে। আমি ওই যে আপনার এখানে না, এখানে না, যে আপনার ক্যাটালগ ম্যানেজার, কমার্স ম্যানেজার, এগুলা ও, অপশনে যাইতে হবে। হ্যাঁ, এগুলো আমি পরবর্তীতে কভার করবো। এটা ই-কমার্স সাইট লাগছে নাকি আপনার?
তারপরে আপনার ওই যে একটা আছে এখানে ক্রিয়েটিভ, আপনার ক্রিয়েটিভ হাবের উপরে যে অটোমেটেড রুলস একটা ফাংশন আছে। ঠিক আছে, এগুলো সব কিন্তু দেখানো হবে আপনাদের। তো যেগুলো দেখানো হয়েছে এগুলো আমাদের প্রোগ্রাম, যেগুলো আমাদের দরকার নেই এগুলো দেখানো হবে। পরবর্তীতে আরেকটা ক্লাস নেওয়া হবে আপনার এই যে ক্যাটালগ ম্যানেজার বা এগুলো নিয়ে। ভাই বলেন। ভাই, আমি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার পর সবসময় এটা বিলো 1000 এর নিচে আসে কেন? ডিজাইনারের নিচে আছে মানে আপনার এনাফ অডিয়েন্স নাই। এই জন্য আসে। জিরো 1000 এটা সবসময় দেখায়, হ্যাঁ প্রথম দিকে এটা দেখাবে। তারপরে হচ্ছে যে আপনার যখন টার্গেট অডিয়েন্স হয়ে যাবে, যখন ওরা আধা ঘন্টা সময় নেয় বা 1 ঘন্টা সময় নেয়, 1 ঘন্টা পরে আপনার টোটাল অডিয়েন্স সাইজ দেখে দিবে। না এটা ঠিক আছে ভাই, যে আমি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছি, তো ক্রিয়েট করার পর কয়টা দিয়ে করছিলাম ওইগুলাতে কিন্তু বারবারই বিলো 1000 টাকা। তারপর লোক লাইক করার পর কিন্তু এটার পরিমাণ সাইজটা বেড়ে যায়। আপনার যে কাস্টমার বলছে 1000 এর বেশি হয়, যদি দেখেন এখানে বিলো 1000 টা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখান থেকে আমার বেস্ট ক্লোদিং এর জন্য করছিলাম, এটা 1000 যাচ্ছে, বিলো 1000। হ্যাঁ, এই তো একটা প্রবলেম বের করে আমরা। তো আগে যেমন অনেক বড় কথা বললাম যে প্রবলেম জি আছে, ভাই, এরকমই দেখায় আর কি। এখানে দেখেন কিন্তু এটা দিয়ে 1 লক্ষ দেখা যাচ্ছে কাস্টমার। হ্যাঁ, কাস্টমার দেখা যাচ্ছে। কয়েকটা করে রাখছিলাম ভাই, যদি একটু দেখতেন। হ্যাঁ, কাস্টমার এখানে বাড়ছে। যখন 3-4 বলছিলাম হ্যাঁ, আজকের ক্লাসটা এখানে রাখছি, আগামী ক্লাসে দেখা হচ্ছে। আচ্ছা ভাই, ঠিক আছে।